অপূর্ব, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখে বড় বড় তাবড় তাবড় যে মহাকাশ গবেষণা সংস্থাগুলি, তারা কিন্তু চিন্তায় পড়ে যাবে। সকাল থেকেই উত্তেজনা ছিল স্কাইরুট লঞ্চ কন্ট্রোল সেন্টারে। হতে চলেছিল ভারতের প্রথম প্রাইভেট সেক্টরের রকেট লঞ্চ। আর এই হচ্ছে সেই রকেট। দেখতে পেলাম কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, তিনিও কিন্তু সেখানে ছিলেন। এছাড়া ইসরোর প্রাক্তন, বর্তমান অনেক বড় বড় মানুষজন, বিজ্ঞানীরা সেখানে উপস্থিত ছিলেন। আর তারপরেই কাউন্টডাউন শেষে উড়ল স্কাইরুটের বিক্রম-1 রকেট। এখনো পর্যন্ত ইতিহাস বলে যে রকেট তার প্রথম লঞ্চে এতটা সাকসেস হয়নি। আজকে আমরা এই ঐতিহাসিক মিশনের যে গ্র্যান্ড সাকসেস দেখলাম, দুটো স্যাটেলাইটকেও সে কিন্তু প্রথম যে ডেমোস্ট্রেশন লঞ্চ তাতেই পৌঁছে দিল সাকসেসফুলি মহাকাশে এবং তার অরবিটে। এটা একটা অসাধারণ রেকর্ড। ছোট্ট এই রকেট কিন্তু পাওয়ারফুল। 3 স্টেজ এই রকেটটির। সেই উড়ানের দৃশ্য আপনারা দেখলেন। ফার্স্ট টাইম ভারতের কোনো প্রাইভেট সেক্টর রকেট লঞ্চ করলো এবং সাকসেস হলো প্রথম মিশনে। আজকে ভারতীয় সময় সকাল 11:30টায় ওড়ার কথা ছিল রকেটটি, কিন্তু প্রথমে কিছুটা টেকনিক্যাল সমস্যার জন্য খানিকটা পিছিয়ে দেওয়া হয়। তারপরে সেটি কিন্তু ওড়ে 12টার পরে পরেই। আর দেখুন, আমরা বারবার বলতাম না আমাদের রকেটগুলোতে যেগুলো ইসরো ওড়ায়, তাতে কেন বডি ক্যামেরা ঠিকমতো ইউজ করা হয় না। এবার প্রাইভেট সেক্টর কিন্তু সেই বিক্রম-1-এ প্রতিটা স্টেজে ক্যামেরা লাগিয়েছে, যার লাইভ ফিড আমরা দেখতে পেলাম লঞ্চের সময়। ফার্স্ট স্টেজ একেবারে টাইম মতো কাট অফ হয়েছে, সেকেন্ড স্টেজ ঠিক টাইম মতো বার্ন আউট হয়েছে এবং দেখতে পাচ্ছেন পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে ক্রমশ। এবং এটা ক্যাম-2, এটা হচ্ছে সেকেন্ড স্টেজের ক্যামেরা। ক্যাম-1 ছিল ফার্স্ট স্টেজের ক্যামেরা, আর এটা হচ্ছে ক্যাম-3, এটা হচ্ছে থার্ড স্টেজের ক্যামেরা। সেকেন্ড স্টেজ ঠিকঠাক মতো কাজ করেছে, থার্ড স্টেজও কিন্তু অসাধারণ কাজ করেছে। প্রতিটা জায়গায় একেবারে পুরো ডট টু ডট পারফেক্টলি কাজ করেছে, যার জন্যই বলা হচ্ছে গ্র্যান্ড সাকসেস পেল এই মিশন। এবং প্রথম লঞ্চে দুটো স্যাটেলাইটকেও একেবারে ইনস্টল করে দিয়েছে অরবিটে। দেখলেন থার্ড স্টেজ বার্ন আউট কমপ্লিট হলো এবং নিচে আমাদের পৃথিবী। অসাধারণ দৃশ্য। এতদিন আমরা স্পেস এক্সের মিশনগুলোতে এরকম লাইভ ক্যামেরার ফুটেজ দেখতে পেতাম। স্পেস এক্সও কিন্তু আমেরিকার একটি বেসরকারি সংস্থা, তবে তারা লঞ্চ করে নাসারই লঞ্চ প্যাড থেকে। এটা নিয়ম। যেরকম স্কাইরুট প্রাইভেট সংস্থা হলেও তারা কিন্তু ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই লঞ্চ করেছে, কারণ লঞ্চ প্যাড সেটা গভর্নমেন্টেরই হতে হবে। প্রাইভেট সেক্টর নিজস্ব লঞ্চ প্যাড বানাতে পারে না। এগুলোর অনেক নিয়ম কানুন আছে, কিন্তু রকেট বানাতে পারে, স্যাটেলাইট লঞ্চ করতে পারে প্রাইভেট সেক্টর, এবং সেটাই প্রথমবারের জন্য করে দেখালো স্কাইরুট। দেখতেই পাচ্ছেন ইয়ং বিজ্ঞানীরা সমস্ত তারা উল্লাস করছে। এই হচ্ছে গিয়ে স্যাটেলাইটগুলো। এই যে বাদিকে একটি স্যাটেলাইট আছে আর মাঝখানে ডান দিকের একটি স্যাটেলাইট, এই দুটো কিন্তু একেবারে ঠিক টাইম মতো ছাড়া হয়েছে পারফেক্টলি। একেবারে ইয়ং জেনারেশনের বিজ্ঞানী। এই যে স্যাটেলাইট সেপারেশন এবার দেখতে পারবেন, লক্ষ্য রাখুন। তবে এই যে বাঁ দিক থেকে একটি স্যাটেলাইট লঞ্চ হয়ে গেল, দেখুন, আর ডান দিক থেকে একটি লঞ্চ হয়ে গেল। এই স্যাটেলাইটগুলো যেগুলো ছাড়া হলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ নয়, খুব গুরুত্বপূর্ণ নয়। ছোটখাটো কাজ করতে পারে, কিছু মহাকাশ থেকে ছবি তুলে পাঠাতে পারে, সেখানকার আবহাওয়া সংক্রান্ত খবরাখবর পাঠাতে পারে। কেন গুরুত্বপূর্ণ নয় তার কারণ হচ্ছে এটি তো ফার্স্ট মিশন ছিল এবং ডেমো লঞ্চ বলা যেতে পারে, ফলে হতেই পারে কোনো দুর্ঘটনা, রকেট সাকসেস নাও হতে পারে। তাই উচ্চমানের কোনো দামি উপগ্রহ পাঠানো হয়নি। তবে যে দুটিকে পাঠানো হয়েছে তাই দিয়ে ডেমো তো করে নেওয়া গেল, সাকসেস তো হলো। দেখতে পাচ্ছেন অসাধারণ
লাগছে পৃথিবীকে, আর সূর্যের আলোটা একেবারে এসে পড়েছে রকেটের যে লাস্ট স্টেজ, যেখানে স্যাটেলাইট পেলোডগুলো রয়েছে সেখানে। আগামী দিনেই কিন্তু এই স্যাটেলাইটের জায়গায় আরও দামি উচ্চ প্রযুক্তির স্যাটেলাইট পাঠাবে, এবং এবার আমাদের এই প্রাইভেট সংস্থা স্কাইরুটের হাত ধরেই ভারত মহাকাশ অভিযানে আরো বড় কিছু করে দেখাবে। বিদেশি অনেক সংস্থা এবার কিন্তু স্কাইরুটের সঙ্গে গাঁটছড়া বাঁধার চেষ্টা করবে যে তাদের স্যাটেলাইটগুলো যেন স্কাইরুট উৎক্ষেপণ করে, কারণ এই যে লঞ্চটি ছিল এই লঞ্চটি সাকসেস করে দেওয়া মানেই এবার কিন্তু ছাড়পত্র পেয়ে গেল রকেট বিক্রম 1। কেমন লাগলো? নিশ্চয়ই আপনিও গর্ববোধ করছেন আমাদের ভারতের এই ইয়ং সায়েন্টিস্টদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই মিশনের খবরটি এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা। सारे उपग्रहों को कक्षा में पहुंचा दिया है और भारत के अंतरिक्ष सफर में एक नया उज्जवल